প্লিজ মোর, প্লিজ মোর, কেঁদো না। আমি সহ্য করতে পারছি না। দিদি এত সব কষ্ট কি করে সহ্য করবে যেখানে আমি সহ্য করতে পারছি না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবটা ঠিক হয়ে যাবে। আসতে পারি? আপনি আপনি কেন এখানে? না মানে খবরটা শুনলাম, সে সাংঘাতিক ব্যাপার। তিতির আমার সংসার ছেড়ে চলে গেল ছেলেটার সঙ্গে থাকবে বলে, পারল না থাকতে। কি হয়েছিল? কি আর বলবো বাবা, আমার মেয়ের মতিভ্রম হয়েছিল, তাই সংসার ছেড়ে বেরিয়ে এসেছিল। এই সংসারটাও তো রাখতে পারলো না। ছেলেটা অ্যাক্সিডেন্টে চলে গেল। ইস, একেবারে বেঘরে প্রাণটা চলে গেল। ইস, যাই হোক, আমার মা বাবা বললেন যে তিথির যাই করে চলে আসুক না কেন ও বাড়ি ছেড়ে, একদিন তো তোমার বউ ছিল, সংসার করেছিলে তোমরা, যাও তুমি আজ একটু দেখা করে এসো। আমার দিদির সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি তাহলে এখানে কেন এসেছেন? হ্যাঁ ঠিকই তো বলছেন, আপনি এরকম দুম করে চলে এলেন যে। আপনি যে এখানে এলেন, এখানকার মানুষরা আপনাকে চাইছে কি না সেটা আপনি দেখবেন না, আপনি না বলে চলে এলেন। না কি আশ্চর্য, মানে এইরকম একটা শোকের সময়, দুঃখের সময় এইসব কি বিবেচনা করা যায় বলুন তো? এরকম একটা দুর্যোগের সময় মানুষ হয়ে মানুষের পাশে আমি দাঁড়াবো না? মানুষ হয়ে তখন পাশে দাঁড়াওনি কেন? যখন বউয়ের গায়ে হাত দিতে, বউয়ের সঙ্গে অসভ্যতামি করতে। তোমার গুণের তো যে অভাব নেই সেটা তো আমরা জানি না তা তো নয়। আর তুমি তো কলেজেও এসেছিলে মোহরের নামে নালিশ করতে। তোমার গুণের কোনো ঘাট নেই, তোমাকে আমাদের কোনো প্রয়োজন নেই। যাও তুমি এখান থেকে যাও। মোহর কি হয়েছে? কে এসেছে? যাক, বাড়ি বই এসছে যখন এই দুর্যোগের দিনে, মানুষ তো দুর্যোগের দিনেই মানুষের পাশে থাকে। কি মানুষ বলুন তো? এই ছেলেটাকে আপনি পাশে থাকার কথা বলছেন? ওকে এখানে কে আসতে বলেছে? না তিতির, আমায় কেউ আসতে বলেনি। তোমার এই বিপদের কথা শুনে আমি নিজে থেকেই এসেছি। বলছিলাম ঈশান বাবুর জন্য একটু ফুল, মিষ্টি, ধূপকাঠি এগুলো এনেছিলাম। যদি তুমি আমার কাছ থেকে এটা নিতে প্লিজ, তাহলে আমার খুব ভালো লাগতো।
বেরিয়ে যাও এখান থেকে। কি করতে এসেছো এখানে? মজা দেখতে এসেছো নাকি আবার সুযোগ খুঁজতে এসেছো? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। দেখেছেন, আমি কিন্তু ভালোর জন্য এসেছিলাম। মানে এতগুলো দিন আমরা একসঙ্গে সংসার করেছি। আফটার অল ও তো আমার বিয়ে করা বউ ছিল। কতদিন আমরা একসঙ্গে থেকেছি, তারপর এইভাবে এই ব্যবহার। আপনি কথা শুনতে পাচ্ছেন না? বেরিয়ে যান এখান থেকে। আমরা আপনাকে এখানে কেউ চাইছি না। আপনি শুনতে পাচ্ছেন না? আপনি গালে গালে বেরিয়ে যান। দেখুন, গায়ে জোরে তো আপনি আমার সাথে পারবেন না। এই যদি আপনি বেরোতে না চান তাহলে আমাকে বাধ্য হয়ে গায়ে জোরটা কাটাতে হবে। বেটার আপনি মুখের কথা দিয়ে চলে যান। জাস্ট গেস্ট লাভ। হ্যাঁ, কি মুশকিল! আমি কিছুতেই বুঝতে পারছি না। মানে বাড়িতে লোক এলে আপনারা এরকম করেন নাকি? বাড়িতে মানুষ হলে কেন আমরা এরকম করব? আর যদি অমানুষ আসে তখন আমরা এরকমটা করে থাকি। নিশ্চয়ই বুঝতে পারছো, বোঝা উচিত সবাই এরকম কেন করছে। দেখুন, আমি কিন্তু তিতিরের বাবার অনুমতি নিয়েই এখানে এসেছি। আমি তো চিন্তামই নাই এই ফ্ল্যাট কোথায়, আমি জানতামই না। শুধু এই দুর্ঘটনার কথা আমি কাগজে পড়েছিলাম। ওনার অনুমতি পেয়েছি বলেই কিন্তু আমি এসেছি। বাবা, হ্যাঁ, ও তোর বিপদে আসতে চেয়েছে, আমি তাই আসতে বলেছি। এটা তো ঠিক যে একদিন ওর সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, তাই আর না করতে পারি। লজ্জা করে না তোমার? তোর একটু লজ্জা করে না? যে মানুষটা দিনের পর দিন তোমার মেয়েটাকে মেরেছে, নিগ্রহ করেছে, অকথ্য অত্যাচার করেছে, ওখানে থাকলে আমার মেয়েটা তো মরেই যেত। সমস্ত ভুলে গেছো তুমি। কি আশ্চর্য! স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না, অশান্তি হয় না, তার জন্য মেরে ফেলার প্রশ্ন উঠছে কি করে?